প্রিয় বিকম ফার্স্ট সেমিস্টারে যারা তোমরা পরীক্ষা দিয়েছো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সেকেন্ড সেমিস্টারে তোমাদের কি কি সাবজেক্ট থাকবে, কোন সাবজেক্টে কত নাম্বার তোমাদের থাকছে, কটা সাবজেক্ট তোমাদের পড়তে হচ্ছে, তোমাদের পরীক্ষা কবে হতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব। এবং পরবর্তী ভিডিওতে আমি প্রত্যেকটা সাবজেক্টের সাজেস্টিভ কোশ্চেন এবং তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করব। তো যারা অফলাইনে ক্লাস করতে চাও, একদম সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা অফলাইনে ক্লাস করতে চাও, তোমরা যোগাযোগ করো। তোমরা 1 মাস ক্লাস করলেই বুঝতে পারবে যে পিবি স্টাডি ক্লাসে কী রকমভাবে ক্লাস করানো হয়। তোমরা 1 মাস ক্লাস করলে আমি গ্যারেন্টি দিতে পারি তোমরা আর পিবি স্টাডি ক্লাস ছেড়ে যাবে না। তো দেখো, তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি বিকম সেকেন্ড সেমিস্টার সিলেবাস 2024 কী কী রয়েছে আমি সেটি দেখে নেব। আমাদের সিসি এফ 2022 অনুযায়ী কোন কোন সাবজেক্ট থাকবে সেগুলো আমরা একটু দেখব। প্রথমেই আমাদের থাকবে মেজর পেপার 2 কস্ট অ্যাকাউন্টিং। কস্ট অ্যাকাউন্টিং থাকবে মেজর পেপারে। এটি অনার্স এবং জেনারেল উভয়ের ক্ষেত্রেই এই সাবজেক্ট থাকবে। কস্ট অ্যাকাউন্টিং 1 আগে আমাদের ফার্স্ট সেমিস্টারে পড়েছিলাম আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1, এবার আমরা পড়ব কস্ট অ্যাকাউন্টিং 1। তো এই কস্ট অ্যাকাউন্টিং 1 আমাদের কত নম্বরের হবে? 75 মার্কসের লিখিত পরীক্ষা হবে, রিটেন এক্সাম, এবং 25 মার্কসের আমাদের কিন্তু প্রজেক্ট টিউটোরিয়াল থাকবে। 2 নম্বর হচ্ছে মাইনর পেপার 2 মার্কেটিং ম্যানেজমেন্ট অ্যান্ড হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এই পেপারটিও আমাদের কিন্তু 75 নম্বরের পরীক্ষা হবে, 25 মার্কস টিউটোরিয়াল থাকবে। মার্কেটিং ম্যানেজমেন্ট এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মডুল 1 মডুল 2 করে ভাগ করা রয়েছে। মডুল 1 থেকে মার্কেটিং ম্যানেজমেন্ট থেকে থাকবে 40 এবং হিউম্যান রিসোর্স থেকে থাকবে 40। ঠিক আছে, তো সেইটিকে আমাদের কিন্তু 75 প্রথমে থাকবে আমাদের 35, পরেরটায় থাকবে হিউম্যান রিসোর্সে 40, টোটাল 75 মার্কসের আমাদের হবে। বাকি 25 নম্বর কিন্তু দুটো মিলিয়ে আমাদের টিউটোরিয়াল হবে। চলে আসবো আইডিসি পেপার ম্যাক্রো ইকোনমিক্স। এখান থেকে আমাদের থাকবে হচ্ছে 50 নম্বরের পরীক্ষা আমাদের দিতে হবে এই সাবজেক্টটি থেকে, ম্যাক্রো ইকোনমিক্স। ঠিক আছে, আমাদের ফার্স্ট সেমিস্টারেও কিন্তু ইকোনমিক্স ছিল, এবারও কিন্তু থাকছে, তবে এটি ইন্ডিয়ান ইকোনমি বেশ কিছু পার্ট থাকবে। 4 নম্বরে থাকছে SEC 2 পেপার, SEC 2 সেক পেপার 2 কি থাকবে? সেক পেপার 2 এ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন বিজনেস। ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন বিজনেস, এই সাবজেক্টটি আমাদের কিন্তু থাকছে 50 নম্বরের পরীক্ষা কিন্তু আমাদের এই সাবজেক্টটি থেকে কিন্তু আমাদের দিতে হবে। ঠিক আছে, এই 4টি সাবজেক্ট কিন্তু অনার্স এবং জেনারেলের ক্ষেত্রে থাকছেই কমন। ঠিক আছে, কমন সাবজেক্ট এটি, কোনো অনার্সের ক্ষেত্রে এক্সট্রা কোনো সাবজেক্ট নেই, জেনারেল ক্ষেত্রে কোনো এক্সট্রা সাবজেক্ট নেই। এই 4টে সাবজেক্ট আমাদের পড়তে হচ্ছে। এর পাশাপাশি যেগুলো আমাদের আর্টসেও পড়তে হয় এবং মানে বিএ বিএসসি বিকম উভয়ের ক্ষেত্রেই পড়তে হয়, সেই সাবজেক্ট হচ্ছে AEC কম্পালসারি ইংলিশ। AEC কম্পালসারি ইংলিশ আমাদের পেপার পড়তে হবে। এর সাথে পড়তে হবে 6 নম্বর সাবজেক্ট ENVS। ঠিক আছে, এবং তার সাথে পড়তে হবে কমন ভ্যালু অ্যাডেড কোর্স। এবং এখানে 6 সাবজেক্টস আমাদের 6টা সাবজেক্ট দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটি চুজ করতে হবে। কমন ভ্যালু অ্যাডেড কোর্স 50 নম্বরের আমাদের পরীক্ষা দিতে হবে। 6টা সাবজেক্ট তোমাদের কিন্তু অফার করেছে ইউনিভার্সিটি, সেই অনুযায়ী তোমরা যে কোনো একটি 6টার মধ্যে যে কোনো একটি সাবজেক্ট নিয়ে তোমরা পড়তে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হবে তোমরা সেই সাবজেক্ট নিয়ে পড়তে পারবে 6টির মধ্যে। ঠিক আছে, এবং ENVS তোমাদের কম্পালসারি থাকছে এবং AEC কম্পালসারি ইংলিশ থাকছে। ঠিক আছে, মোট 7টি পেপার নিয়ে আমাদের পরীক্ষা হচ্ছে, যেরকম ফার্স্ট সেমিস্টারে হয়েছিল। তো প্রত্যেকটি সাবজেক্টেরই তোমরা সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার পাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে দিয়ে দেওয়ার। তো যারা অফলাইনে ক্লাস করতে চাও তারা যোগাযোগ করতে পারো 7278981430 এই নাম্বারে। তো আজকের মতো ভিডিওটি শেষ করব, আশা করি তোমরা কী কী সাবজেক্ট তোমাদের পড়তে হবে তোমরা বুঝতে পারলে। তো এই সাবজেক্টগুলো তোমরা কিন্তু পড়তে হবে তোমাদের সেকেন্ড সেমিস্টারে। ঠিক আছে, তো আজকের মতো শেষ করলাম ভিডিওটি।